মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসিয়ার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রোববার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলার সাক্ষী ৩৬ জন এবং তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে। প্রথম দিন ৩ জন সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের উকিল আইনজীবী। দ্রুততম সময়ের মধ্যে আসামি এবং বাদী পক্ষের সাক্ষী জেরা সহজ জবাব শেষ হওয়ার পরে 10 থেকে 15 কার্যদিবসে এই মামলা কার্যক্রম শেষ হবে বলে আমি আশাবাদী। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুল ইসলাম মুকুল তাদের জেরা করেন। বিজ্ঞ আদালত পূর্ণাঙ্গ শুনানি অন্তে আগামীকাল আবার পুনরায় ৩, ৪ এবং ৫ নম্বর সাক্ষীর জন্য দিন ধার্য রেখেছেন এবং সাক্ষী কন্টিনিউলি চলবে। প্রতিদিনই যতদিন সাক্ষী সমাপ্ত না হবে প্রতিদিন সাক্ষীর জন্য দিন ধার্য থাকবে। গত ৬ মার্চ মাগুরায় ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। এরপর কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৩ই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। পরে এ ঘটনায় বোনের শ্বশুর হিটু শেখ সহ ৪ জনকে আসামি করে মামলা করা হয়। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।